ভাই রে ভাই, নারায়ণগঞ্জ মাছের বাজারে গিয়ে মাছের দাম শুনে আমি তো একদমই অবাক হয়ে যাই। আর মাছগুলা যে সুন্দর সুন্দর ছিল, মানে যেটা দেখবো সেটাই নিতে মন চাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জের 5 নং ঘাটে মাছের বাজারে। আমরা ভোর 6টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম এবং পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে গিয়েছে। আর পৌঁছেই দেখি যে এখনও অনেকে মাছ আনছে, যে নদী থেকে জাহাজ দিয়ে নাকি কি দিয়ে শিপ দিয়ে মাছ আনছে, যাই হোক আমি জানি না। আর এখানে আমরা অনেক মাছ কিনে নিই। এখানে কই মাছ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমরা 2 কেজি কই মাছ 200 টাকা করে কিনেছিলাম। এখন হাঁটছি আশেপাশে যে আর কি কি মাছ কেনা যায়। এখানে অনেক রকমের মাছ ছিল, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তারপর তেলাপিয়া মাছ, এছাড়াও কই মাছ, চিংড়ি মাছ, যত রকমের মাছ আছে আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও ছোট ছোট যে মাছগুলো আছে নদীর, ওগুলো আছে, যেগুলো আমার খুবই পার্সোনালি ভালো লাগে। আর এখানে আমার থেকে একটা রুই মাছ কেনার ছিল। আমরা রুই মাছ দেখতেছিলাম যে কোথায় ভালো হবে। আর এখানে আছে যে এক এক জায়গায় এক রকম প্রাইস, মানে এত মাছ এখানে যে রাস্তায় ফাল ছিল। এখানে আমি ফার্স্ট টাইম মাছের বাজারে যাই, তাই আমার এক্সপিরিয়েন্সটা ছিল খুবই অসাধারণ। আর এখানে ছিল ইলিশ মাছ, আর ইলিশ মাছের দাম কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর হ্যাঁ, আপনারা যদি এখানে চান তাহলে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে, কারণ এখানে প্রায় অনেক বড় বড় বাস, তারপর গাড়ি যায় এখান দিয়ে। তো একদম ফাইট করে দাঁড়িয়েছিলাম, মানে মনে হচ্ছিল যে কখন আমাদের উপর দিয়ে চলে যায়। আর এখানে আমি কই মাছ কিনে নিয়েছিলাম, আর এখানে 2 কেজি কই মাছ নিয়েছিল 200 টাকা। এইখানকার সব মাছগুলো ছিল একদম তাজা, একদম ফ্রেশ। আর এখন আমরা কিনে নিব পাঙ্গাস মাছ। মাছগুলো যেভাবে লাফাচ্ছিল একদম দেখেই মনে হচ্ছে একদম তাজা। তো এরপর আমরা এখান থেকে একটা পাঙ্গাস মাছ কিনে নিই, বড় সাইজের। এরপর আমরা আবারও ঘুরতে থাকি, দেখা যাক কি মাছ ভালো লাগে। এখানে ছিল শিং মাছ, তারপর নানান রকমের ছোট ছোট মাছ, শুটকি মাছও ছিল, যে লটকা শুটকি যে মাছটা আমরা খাই ওই মাছটাও ছিল, মানে মাছের মতো। এইখানে সকালবেলা এসে আমি ভাবছি তো মানে বাজারে মেবি লোকই থাকবে না, কিন্তু মানে এত মানুষ। এগুলো রুই মাছ। আমরা রুই মাছও কিনে নিয়েছিলাম দুইটা মেবি 3000 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে পড়তেছে না। আর এইগুলো ছিল, এগুলো কি মাছ আমি জানি না, মানে আমি ফার্স্ট টাইম বাজারে গিয়েছি আর আমি সব রকমের মাছ চিনি না আর কি। আর এর পাশে যে একটা বড় কেমন জানি মাছ আছে, মানে এটা কি মাছ আপনারা কি জানেন একটু কমেন্টে জানান, আমাকে একটু বলেন, আমি জানি না। চিংড়ি মাছগুলো ছিল খুব সুন্দর, আর চিংড়ি মাছের বরফ দিয়ে রাখছিল। আর এগুলো কি মাছ আই ডোন্ট নো। আর এখানে মাছ কাটার সাথে সাথে মাছের কাটিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে আমরা মাছ কাটাচ্ছি, মাছ কিনে, যেহেতু অনেক বড় বড় মাছ বাসায় কাটতে অনেক অসুবিধা হবে, তাই এখান থেকে কাটিয়ে নিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। আমরা সবসময় শুনেছি কাক নাকি আমাদের পরিবেশ পরিষ্কার রাখে, অ্যান্ড আমি লিটারালি অবাক। মাছের যে এক্সট্রা অংশ ফেলে দিচ্ছে এখানে কেটে কেটে, সেগুলো কাক খেয়ে ফেলছে। আর এভাবেই কাক আমাদের পরিবেশকে পরিষ্কার রাখছে। তো গাইস, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।